শহরের আলো ঝাপসা কাছে হারিয়ে যাওয়া কিছু মুখ ভাসে, অপেক্ষার সেই শেষ বিকেলে কেউ ফিরে আসে স্মৃতির ছলে। অপূর্ণ কথা জমে আছে সময়ের দেয়ালে লেখা, ভালোবাসা কি সত্যি মরে নাকি থাকে নিঃশব্দ দেখা। শহরের আলো ঝাপসা কাছে হারিয়ে যাওয়া কিছু মুখ ভাসে, অপেক্ষা সেই শেষ বিকেলে কেউ ফিরে আসে স্মৃতির ছলে। অপূর্ণ কথা জমে আছে সময়ের দেয়ালে লেখা, ভালোবাসা কি সত্যি মরে নাকি থাকে নিঃশব্দ দেখা। তেইশ বছর পরে হঠাৎ দেখা, চেনা মুখে জমে থাকা কথা। বন্ধু ছিলি একদিন খুব কাছে, আজ বুকের ভেতর কিছু না বলা রয়ে যায় বাকি রেশ। আমি ভেবেছিলাম সময় সব মুছে দেয়, কিন্তু চোখের ভেতর পুরনো অনুভূতি রয়ে যায়। কোরাস, আমার মনে কিছু ছিল আজও ছিল রেশ, কিন্তু তোর গল্পটা ছিল অন্য বেশ। অন্য এক জন ছিল লুকানো প্রেম, গর্ভে সন্তান রেখে সে হারিয়ে গেল নির্দ্বিধায় সেই ক্ষণ। তুই বললি সে চলে গেছে, আমি একা ভাঙা স্বরে লুকোনো লজ্জা। তুই আলো দিলি সেই শিশুর চোখে, কিন্তু সত্যটা বলিসনি আমার মুখে। আমি শুনছি তোর গল্পটা ছিল অন্য বেশ। অন্য এক জন ছিল লুকানো প্রেম, গর্ভে সন্তান রেখে সে হারিয়ে গেল নির্দ্বিধায় সেই ক্ষণ। তুই বললি সে চলে গেছে, আমি একা ভাঙা স্বরে লুকোনো লজ্জা। তুই আলো দিলি সেই শিশুর চোখে, কিন্তু সত্যটা বলিসনি আমার মুখে। আমি শুনছিলাম বুক ভার হয়ে আসে, ভালোবাসা নয় প্রশ্ন জমে বিশ্বাসে। সন্তান হয়
কিরে, কি ভাবছিস? বিয়েটা করলি না তো? কি? আবার এসেছিস? তাহলে বিয়েটা না করে ভালোই করলি বল। যা তো, এখন আমার ভালো লাগছে না। তা জানতে পারি তুই বিয়েটা করলি না কেন? তার মানে কোনো সংশয় ছিল, তাই তো? ছিল সংশয়। তা সংশয়টা কি? ছোটোবেলায় ওর প্রেগনেন্ট হয়ে যাওয়া? এই, একদম বাজে কথা বলবি না। তাই যদি হতো না, তাহলে ওর প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করতাম না, বুঝেছিস? আফটার অল ও আমার বন্ধু, কিন্তু মাথা রাখিস এটা। হ্যাঁ, তা বন্ধু বলেই তো সুন্দরভাবে নাটা বলে দিলি 2 বছর ঘুরে ফিরে। বন্ধু বন্ধু, আরে বন্ধু বলেই তো যেদিনকে শুনলাম সেদিনকে সারা শরীর দিয়ে 400 ভোল্টের বিজলি কারেন্ট চলে গেল আমার। তাহলে না করলি কেন? সংশয়। ইয়েস, সংশয়। হ্যাঁ, ছোটোবেলায় প্রেগনেন্ট হয়ে গেল আর বড়োবেলায় তাকেই ঘরে তুলবি, এটাই সংশয় ছিল, তাই না রে? না, ব্যাপারটা তা নয়। দেখ, 2 বছর ধরে ঘুরলাম, বিয়ে করবো বলেই তো, কিন্তু সংশয়টা ছিল অন্য জায়গায়, বুঝলি? অন্য জায়গায়। আর সবথেকে বড় কথা, ও ঘোরার থেকেও আমাকে না খুব 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 ভালোবাসতো, বুঝেছিস? খুব ভালোবাসতো। ভালোই যখন বাসতো, তাও ছেড়ে দিলি? হ্যাঁ, ইয়েস, ছাড়তে বাধ্য হলাম। অ্যাবর্শন। ওর এই অ্যাবর্শনটাকে আমি ঠিক মেনে নিতে পারিনি, বুঝলি? দেখ, আফটার অল এটা তো একটা খুন, মার্ডার। তাহলে ও কী করতো? একটা 18-19 বছরের মেয়ে কী করতো? ভালোবাসার সময় তো সেটাই মনে ছিল না। যে আসতে চাইলো, যে আসছিল, সে কি দোষ করলো? শোন, যাই করতাম আমি মেনে নিতাম, কিন্তু এই কাজটা কেন করলো তুই বলতে পারিস? হ্যাঁ, সবই পরিস্থিতি। কই, আমি যে লাইফটা লিভ করছি সেটার পরিস্থিতির কথা তো ভাবলো না। দিব্যি তো নিজে সংসার করে বেড়াচ্ছি। তাহলে তো আমারও উচিত ওর সংসারে গিয়ে ওকে কাটিয়ে দেওয়া। তুই কোন মুখ নিয়ে ওর কাছে দাঁড়াবি? তুই তোকে নাকচ করে দিয়েছিস। না, আমি কোনো নাকচ করিনি। আমি শুধু সময় চেয়েছিলাম, জাস্ট টাইম চেয়েছিলাম। সেই টাইমটাও আমাকে দিল না। টাইমটা আমি যদি পেতাম, তাহলে আমি আরও এখন একসঙ্গে থাকতে পারতাম, বুঝেছিস? তাহলে এখন যদি তুই ওকে বিয়ে করতিস, তাহলে এই ঘটনাটাকে তুই মাফ করে দিতিস। তাহলে এই ব্যাপারটা হিপোক্রেসি হয়ে যাচ্ছে না? হিপোক্রেসি না, হিপোক্রেসি নয়। আমি তো চেয়েছিলাম ওর সঙ্গে থাকতে, কিন্তু বিয়ে না করেও তো এর সঙ্গে থাকা যায় না? তাহলে বিয়ে না করে থাকাটা কি ওটা ভালো ব্যাপার? আর বিয়ে না করে এই ঘটনাটা ঘটানো, এটাও কি একটা ভালো ব্যাপার? তোর কি মনে হয়? তাহলে একটা হিপোক্রেসি নয় তো? ফিরলি, তারপর আস্তে করে চলে গেলি। এই শোন, এই কোথায় যাচ্ছিস? শুনে যা কথাটা, শুনে যা, তোর উত্তরটা নিয়ে যা। শুনে আমি হিপোক্রিট নই, শুনে যা, আমি হিপোক্রিট নই। এই যাচ্ছিস কোথায়? শুনে যা। শহরের আলো ঝাপসা কাছে হারিয়ে যাওয়া কিছু মুখ ভাসে, অপেক্ষার সেই শেষ বিকেলে কেউ ফিরে আসে স্মৃতির ছলে। অপূর্ণ কথা জমে আছে সময়ের দেয়ালে লেখা, ভালোবাসা কি সত্যি মোরে নাকি থাকে নিঃশব্দ দেখা? তুমি ছিলে দূরের তারা, আমি ছিলাম পথহারা, দুজনার মাঝখানে শুধু অজস্র না বলা ধ্বনি।
we have reached. Sir, we have reached. Sir. 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 আমরা এসে গেছি। আচ্ছা, আসুন। তুমি যাবে? না, প্রডিউসারের সঙ্গে তো দেখা করতে হবে, আর ম্যারেজ বন্দির কপিটাও তো দিতে হবে। ও দেখেছো, আমি একদম ভুলেই গেছিলাম। সত্যি তুমি না থাকলে যে কি হতো। আমি কাজ মিটিয়ে চলে আসি, আর এখান থেকে পিক আপ করবো তো। হ্যাঁ, তুমি পারলে আমাকে একটা মেসেজ করো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, গাড়ি কি এখানে থাকবে? না, এটা নিয়ে যাও, নাহলে তুমি যাবে কি করে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আসছি তো। বাই। হ্যাঁ, বাই। হ্যালো দিদি, পৌঁছে গেছো? হ্যালো, হ্যাঁ পৌঁছে গেছিস? ও আমি তো এই নামলাম। কী করবো বলো, আজ তো কাজ পড়ে গেলো, আসতে পারলাম না। ঠিক আছে, আমি দেখছি, আমি কাজটা শেষ করে যাচ্ছি তোমার কাছে। না না, আসার দরকার নেই, আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ ঠিক আছে, তুই ওটা করে নে, দিয়ে রাতে। ঠিক আছে, হ্যাঁ। তো কি আসতে হবে না? ঠিক আছে ঠিক আছে তাহলে। জিতু না? রিমি, কেমন আছিস? ঠিক কবে ফেলবি? কোত্থেকে? বাহ, সেঞ্চারি। আমি তো যাইনি, এখানেই থাকি। ও, আর তোর বউ? ও ওখানে থাকি। হ্যাঁ, অনেকদিন পর তোর সঙ্গে কথা হলো। কথা না, বল ঝগড়া। হয়তো। এনিওয়েজ, দাঁড়িয়ে আছিস কেন? বস। হ্যাঁ, তা তুই একা? তোর একটা পাতানো ভাই ছিল না তোর সঙ্গে? হ্যাঁ, এখন ওই তো সাপোর্ট দিচ্ছে। গুড। তুই অফিস যাসনি? কোন অফিস? মানে কি, চাকরিটাকে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, ওটা ছেড়ে আমি একটা স্টার্ট আপ শুরু করেছি। বাহ, কিন্তু তোর লেখালেখি? চলছে। আচ্ছা, তোর এই ওল্ড এজ হোমের প্রজেক্টটা কী হলো? ওটা শেষ হলো? না, হাফ কনস্ট্রাকশন করে আটকে আছে। এখানে উনি যতদিন আছে ততদিন কি কিছু হবে? উনি মানে? মাসি আর মাসির ছেলে। ও বুঝেছি, মানে তোর মাসি এই প্রান্তে, দেশের প্রান্তে অসুবিধা সৃষ্টি করছে, কিন্তু তোর মেসো অপর প্রান্তে যে আছে তাকে কি তুই সামলাতে পারবি? শোন, আমি যেখানে থাকবো আগে তো সেটাই দেখবো। আর ছাড় এই রাজনীতির কথা, আগেরবারও এই রাজনীতি নিয়ে তোর সাথে আমার ঝামেলা হয়েছে। আসলে কথাটা তুই তুলিস আর ছাড়ার সময় দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিস। মানে লাস্ট দিন কথা হলো, মানে তোর ভার্সানে ঝগড়া। হ্যাঁ ঠিকই বলেছিলাম, তুই তো ছেড়ে দিয়েছিলি আমায়। না রিনু, তোকে আমি ছাড়িনি। আমি জাস্ট একটু সময় চেয়েছিলাম, জাস্ট টাইম। কিন্তু কিন্তু মুখ ফুটে সেটা আমি তোকে বলতে পারিনি। আমি রেজিস্ট্রি করতে চেয়েছিলাম। দেখ, সেই সময়টা আমি এআইয়ের প্রজেক্টটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, আর চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম। তোর তো অজানা নয়,
তবুও আমি তো জব নিয়ে তোর কোনোদিন কোনো প্রশ্ন করিনি, আমার তো তোর চাকরি নিয়েও কোনোদিন কিছু বলার ছিল না। তা ঠিক। তবে যে কারণে আমি আমার ওই সাধের চাকরিটা ছাড়লাম সেটাকে তো এস্টাবলিশ করতে হতো নাকি? আসলে তুই ওই মেয়েটার সাথে কথা বলতিস, তোর প্রেম আমি ছিলাম না, আমি তো ফাও ছিলাম। এই শোন, বাজে কথা না কম বলবি। ওর জন্য তুই আমাকে ইগনোর করেছিলি, ফোন পর্যন্ত বন্ধ করে রাখতিস। হ্যাঁ রাখতাম, কারণ তুই আমার আত্মীয় স্বজন, অফিস কলিগ সবার সঙ্গে রাতে কথা বলতিস। বেশ করতাম। তুই ফোনটা বন্ধ করে রাখতিস কেন যখন ঝগড়া হতো? দেখ সেই সময় আমার একটা টেকনিক্যাল ইস্যু ছিল, আর তুই ভাবতিস কি আমি ফোনটা বন্ধ করে রাখতাম, তা কিন্তু না, তুই ঝগড়া হলেই এই কাণ্ডটা করতিস। তুই আমাকে কোনোদিনই বুঝিসনি। আমি ছাড়া তোকে আর কেউ কোনোদিনও বুঝতে পারবে না, ওই মেয়েটাও না। এই মেয়েটা কি রে? ওর একটা নাম আছে। জানি তোর রাগ হচ্ছে। দেখলি, তোকে বললাম না যে তুই আমাকে কোনোদিনই বুঝতে পারবি না। আর ভালোবাসা তো অনেক দূরে। বাজে কথা বলিস না। তুই কি আমাকে সত্যিই ভালোবাসিলি কোনোদিন? কোনো সন্দেহ আছে? সেই জন্যই তো তোর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে ফোন খোলাতাম। তাহলে চলে গেলি কেন? আমি যাইনি, তুই ছেড়ে দিয়েছিলি আমায়। আমি ছেড়ে দিয়েছি? এই তার জন্যে কিছুদিনের মধ্যে, কিছুদিন না 1 বছরের মধ্যে তুই বিয়ের প্রস্তুতি নিলি। বলেছিলাম আমি, বিয়েটার আমার প্রয়োজন ছিল। একা একটা মেয়ে কি করে থাকতে পারে তোর কোনো আইডিয়া আছে? বাড়ির মেম্বাররা কিরকম বিহেভ করতো। মানে আমি সিকিউরিটির কথা বলছি। দেখ, সিকিউরিটি করে যদি বলিস তাহলে তো তুই এখন একাই থাকিস, আর তোর শ্বশুর এখানে থাকে না, তোর হাজব্যান্ডও বিদেশে, আর তুইও একা। এই বিয়েটার কোনো জাস্টিফিকেশন কি আছে? তা আমি কি করব? শ্বশুরের যদি আমার রান্না পছন্দ না হয়, অখিলেশ মানুষ হিসেবে কিন্তু খুব ভালো। তা তো ভালো হবেই, তা নাহলে এত তাড়াতাড়ি ছাদা তলায় গেলি কি করে? তোর হিংসা হচ্ছে? হাসারি মায়েরি, আমি না এখন এসবে উঠে গেছি। আর তোর এসব পিঞ্চিং কথা, তোর কেন সবারই, এইসব কথা আমি গায়ে মাখিনি। মা চলে যাওয়ার পর আমি একা, আগেও ছিলাম, এখন আরও বেশি। আর আমি কারোর সাথে অ্যাটাচ হতে চাই না, তার কারণ আমার অন্য কারোর থেকে কোনো এক্সপেকটেশনই নেই। হ্যাঁ হ্যালো, ফাইনাল কপিটা নিয়েছো? আচ্ছা, হ্যাঁ আমি ক্যাফেতেই আছি। কে, স্নেহা নাকি অন্য কেউ? মজা করছিস? কর। এইসব ছেড়ে বিয়েটা করে নে। হ্যাঁ 2 বছর হলো আমি ওগুলো নিয়ে আর ভাবছি না। রোজগার করছি, বিন্দাস রয়েছি, আর আমার সমস্ত কিছু এই বিপাশাই মিটিয়ে দিচ্ছে। বিপাশা? বিপাশা কে? তুই কি লিভ ইন করছিস? বললাম না, তুই আমাকে কোনোদিনই বুঝবি না। তাহলে ওকেই বিয়ে করে নে। দেখ, সবাইকে না নিজের মতন ভাবিস না। আমি যখন তোর বিয়ের কথা শুনলাম আমি তো হতবাক হয়ে গেলাম। আর যখন তুই আমাকে ফোনে বলতিস অখিলেশের কথা, আমি তো বিশ্বাসই করতাম না। আর তার 2 বছরের মধ্যেই তুই বিয়েটা করে ফেললি। সবই কি তুই বলবি নাকি আমারও কিছু বলার আছে? না, নেই, কারণ সবটাই তুই করে দেখিয়ে দিয়েছিস। তুই কি চাইছিস আমি অখিলেশকে ছেড়ে দিই? অখিলেশ কিন্তু খুব ভালো মানুষ। দেখ, আমি কোনোদিনই সত্যি কিছু চাইনি, জাস্ট একটু সময় এসেছিলাম, একটা টাইম। তোকে আমি ইগনোর করিনি, জাস্ট একটু সময় চেয়েছিলাম যাতে প্রজেক্টটা করতে পারি। সিদ্ধান্তটা তুই নিয়ে নিলি, বিয়েই করে ফেললি। ঠিক আছে, বিয়ে যখন করেছিস তখন ঠিক করে সংসারটা কর, হাজব্যান্ডের সঙ্গে থাক। লাইফ কিন্তু একটা মনে রাখিস। কি হলো, উঠছিস কেন? আরে বিপাশা এসে গেছে, পারলে একদিন বাড়ি আসিস। আমি এখন ভালোই রান্না করি, একসময় তোর রান্না আমি অনেক খেয়েছি। বাড়ি যাব না। হ্যাঁ, বিপাশা। হাই, আমি বিপাশা। ওনার ব্রেনে কিন্তু এখনও আপনি খুব ভালোভাবে অ্যাক্টিভ। এখন টেকনিক্যালি ফিজিক্যালি ওই আমাকে দেখভাল করছে এবং খুব ভালো খেয়াল রাখছে আমার। এটা ঠিক না, আবার তুই একই ভুল করছিস। চল আসছি। জাস্ট মিনিট, আমি একটু আসছি, ঠিক আছে? তুই গাড়িতে যাও। দেখ, তুই কিন্তু আবার ভুল করলি। বিপাশা কিন্তু আমার পার্টনার না,
ও আমার পিএইচে, পিএইচে? মানে পার্সোনাল হিউম্যানয়েড অ্যাসিস্ট্যান্ট। ও কিন্তু আমার শারীরিক জৈবিক সমস্তটাই দেখভাল করে। জাপান থেকে আমি এটাকে ফ্যাব্রিকেট করি এবং পরে এটাকে আমি কাস্টমাইজ করি। এই ধরনের রোবট আমি বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই করি, আর তাই রোজগারপাতি আমার খুব ভালো। যাক, তুই ভালো থাকিস, বাই। শোন বাবলস, শোন। শহরের আলো ঝাপসা কাছে হারিয়ে যাওয়া কিছু মুখ ভাসে, অপেক্ষার সেই শেষ বিকেলে কেউ ফিরে আসে স্মৃতির ছলে। ও পুরনো কথা জমে আছে সময়ের দেয়ালে লেখা, ভালোবাসা কি সত্যি মরে নাকি থাকে নিঃশব্দ দেখা? তুমি ছিলে দূরের তারা, আমি ছিলাম পথহারা, দুজনার মাঝখানে শুধু অজস্র বলা ধ্বনি, নিঃশব্দ। তবু তোমার নাম শুনি, নিঃশব্দ। তবু হৃদয় ডাকে গোপনে, যদি মানুষ হারায় মানুষকে, যন্ত্র কি তবে সঙ্গী হবে? ভাঙা স্বপ্ন, ভেজা স্মৃতি, তবু জীবন থেমে রবে নিঃশব্দ। আমার ভিতর বেঁচে আছো তুমি, নিঃশব্দ। সময় পেরিয়েও শেষ নও তুমি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকশন। দেখ, অ্যাকশন। আমি রেজিস্ট্রি করতে চেয়েছিলাম। হৃদয়ে আশা, অ্যাকশন। স্পর্শহীন সেই এটা কি রে? একটা নাম আছে। কাট।